এই, কাকে কি বললি? হ্যাঁ, কাকে কি বলিস তোরা? অনেক সহ্য করছি আমি। যে মানুষটা মায়ের চোখের পানি মোছার জন্য পুরো বাড়িটা তোদেরকে করে দিয়ে গেল, সেই মানুষটাকে তোরা কথা শোনাস? ভাবি, তোমার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। তুমি কত বড় সাহসে ওর গায়ে হাত তুললে? হ্যাঁ, অনেক সাহস বাড়ছে না? দেখি তোমার সাহস কত। দাও এবার আমার গায়ে হাত দাও। কি করবি? কি করবি? ভাই ওর ফ্ল্যাটটা তোর, আমার কোনো দাবি দেওয়া নাই। চল, মার যে অবস্থা, মাকে হাসপাতাল নিয়ে যাই ভাই। মা কেমন যেন চটপট করতেছে, চলো। চলো চলো। এই, কি ব্যাপার? তোমাদের মাথাটা কি একদম নষ্ট হয়ে গেছে? দেখো, আল্লাহ যা করে তা না ভালোর জন্যই করে, ঠিক আছে? আর মার তো বয়স হয়েছে, বয়স হলে একটা মানুষ মারা তো যাবে, আজ নয় তো কাল তো মারা যাবেই মা। তাছাড়া মা যদি আজকে মারা যায় তাহলে এটা খারাপ কে? এটা তো আরো ভালো আমাদের জন্য, কারণ মা যতদিন বেঁচে থাকবে ততদিনই একটা সন্দেহ, কখন না কখন মা বড় ভাইকে সবকিছু লিখে দিতে। এই মেয়ে, তুমি কি বুঝে কথা বলতেছো? ছোট বউ ঠিকই বলেছে। ছোট বউ ঠিক বলেছে, কারণ মা তো ওদের দুজনের মারা যাচ্ছে না, মা মারা যাচ্ছে তো এই দুই জানোয়ারের। এটা তো মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে, আর এদেরকেই মা গর্বে ধরেছে। তুমি আবার এই বাড়িতে কেন আসছো? তোমাকে কে আসতে বলছে? মা আসতে বলেছে। মা ফজরের নামাজের সময় আমাকে ফোন করেছিল। মা ফোন করে কাঁদতেছিল, মার বুকে খুব কষ্ট হচ্ছে বলছিল। আর বলেছিলাম না তোদের, মার কিছু হলে মার চোখের পানি আমি সহ্য করবো না। মা আপনাকে ফোন করেছিল? হ্যাঁ। ভাইয়া, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, মা আপনাকে ফোন করলো আর আপনি রবিনহুডের মতো মাকে উদ্ধার করার জন্য চলে আসলেন, নাকি অন্য কোনো ফোন দিয়ে এসেছেন? আমি তো এতদিন শুনে এসেছি আপনি অনেক লোভী, এখন তো দেখছি আপনি অনেক চতুরও। এই, কাকে কি বললি? হ্যাঁ, কাকে কি বলিস তোরা? অনেক সহ্য করছি আমি। যে মানুষটা মায়ের চোখের পানি মোছার জন্য পুরো বাড়িটা তোদেরকে করে দিয়ে গেল, সেই মানুষটাকে তোরা কথা শোনাস? ভাবি, তোমার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। তুমি কত বড় সাহসে ওর গায়ে হাত তুললে? হ্যাঁ, অনেক সাহস বাড়ছে না? দেখি তোমার সাহস কত। দাও এবার আমার গায়ে হাত দাও। কি করবি? কি করবি? কর, যেমন চাই কর, আজকে আমিও দেখে নিব তোদেরকে। এই, তোমরা কি চোখে না করে দাঁড়ায় আছো কেন? তোমাদের দুইজনের চোখের সামনে আমাদের গায়ে হাত তুললো, আর তোমরা এখনো এখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছো। তোমরা কত বড় কাপুরুষ! ওরা কাপুরুষ, ঠিকই বলেছো তুমি। ওরা মানুষ নাই, ওরা পুতুল হয়ে গেছে। ওদের পুরুষত্ব তোমরা দুজনে নিয়ে নিয়েছো। তোমরা যেভাবে নাচাও সেভাবে ওরা নাচে। আর এই দুই জানোয়ারকে আমার মা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে ধারণ করেছিল, পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের বুকের দুধ খাইয়ে এদেরকে মানুষ করেছে। মা নিজে না খেয়ে এদেরকে খাইয়েছে। ছোটবেলায় দেখেছি ওদের যদি কিছু হতো, একটু জ্বর হলে মা অস্থির হয়ে যেত, কোথায় নিয়ে যাবে, কোন ডাক্তার কাছে নিয়ে যাবে, কোন হসপিটালে নেবে। আর সেই দুই জানোয়ার তাদের গর্ভধারিণী মাকে রুমের মধ্যে রেখে দিয়েছে অসুস্থ অবস্থায়। মা ব্যথায় কাতরাচ্ছে, আর তারা এই রুমে এসে ফ্ল্যাট ভাগ বাটোয়ারা করছে। কত বড় জানোয়ার হলে এটা করা সম্ভব? মার যদি কিছু হয় তোদের দুজনকে মাটির নিচে পুঁতে ফেলবো আমি।